শহরের প্রান্তে বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তার মাঝখানে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বড় কারখানা রায়ন গ্রুপ। হাজার হাজার শ্রমিক, শত শত অফিসার, সবাই জানে এই ফ্যাক্টরির মালিক একজন ভীষণ কড়া কিন্তু ন্যায়পরায়ণ মানুষ। কিন্তু খুব কম মানুষই জানে তার একমাত্র ছেলে কেমন। একদিন সকালে পুরনো জামা, ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে এক তরুণ ফ্যাক্টরির গেটে হাজির হল। নাম বলল রাফি। পড়াশোনা বেশি নয়, গ্রাম থেকে এসেছে, কাজ দরকার। গেটের সিকিউরিটি অবজ্ঞার চোখে তাকালেও রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকল। অবশেষে তাকে হেল্পার হিসেবে ঢুকতে দেওয়া হল। কেউ জানত না এই রাফি আসলে কোটি টাকার মালিকের ছেলে। রাফি ইচ্ছে করেই নিজেকে গরিব সাজিয়েছে। সে দেখতে চায় মানুষ তাকে টাকা ছাড়া কেমন ব্যবহার করে, শ্রমিকদের কষ্ট কতটা, বাবার তৈরি সাম্রাজ্য ভেতর থেকে কেমন চলছে। দিন যায়, রাত যায়, রাফি অন্য শ্রমিকদের সাথে একই লাইনে দাঁড়িয়ে খায়, একই ঘামে ভিজে কাজ করে। কেউ তাকে ধমক দেয়, কেউ ঠাট্টা করে, কেউ আবার নিঃশব্দে সাহায্য করে। এক বৃদ্ধ শ্রমিক একদিন বলল, বাবা, বড় মানুষ হতে টাকা লাগে না, মন লাগে। এই কথাটা রাফির হৃদয়ে গেঁথে গেল। একদিন ফ্যাক্টরিতে বড় দুর্ঘটনা ঘটে, ম্যানেজাররা দিশেহারা। ঠিক তখনই রাফি এগিয়ে এসে নিজের বুদ্ধি আর নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামলে ফেলে। সবাই অবাক। খবর পৌঁছে যায় মালিকের কানে। পরের দিন পুরো ফ্যাক্টরিতে সভা ডাকা হয়। সব শ্রমিক লাইনে দাঁড়িয়ে। মালিক মাইক হাতে বললেন, আজ আমি আমার উত্তরাধিকারীকে সবার সামনে পরিচয় করিয়ে দেব। রাফি সামনে এগিয়ে এলো, চুপচাপ। চারদিক নিস্তব্ধ। মালিক বললেন, এই ছেলেটা শুধু আমার সন্তান না, এ ফ্যাক্টরির ভবিষ্যৎ, কারণ সে নিচ থেকে উঠে আসার মানে বোঝে। অনেকের চোখে জল, অনেকের মাথা নিচু। রাফি শুধু একটাই কথা বলল, আমি মালিক হতে আসিনি, আমি মানুষ হতে এসেছিলাম।